আমেরিকা আর ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে। ইরান তার ক্ষমতা অনুযায়ী জবাব দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা তেহরানে ধ্বংস দেখে আমরা অনেকেই ভাবছি যুদ্ধ অনেক দূরে। আমাদের দেশ কোনোভাবেই যুদ্ধে অংশ নেয়নি, কোনো পক্ষকেই সামরিক সাহায্য করেনি। আমাদের গায়ে এই যুদ্ধের আঁচ কখনোই লাগবে না। যুদ্ধ থেকে হয়তো আমরা অনেক দূরে আছি, কিন্তু বাস্তব চিত্র হলো ওই যুদ্ধের আসল দাম কিন্তু দিচ্ছি আমরাই, অর্থাৎ সাধারণ মানুষেরা, যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, যারা নিজেরা যুদ্ধে জড়ায়নি, যুদ্ধে যাদের কেউ আক্রমণ করেনি, আমরাও কাউকে আক্রমণ করিনি। এই যুদ্ধের জন্য টান পড়েছে আমাদের পকেটে, বদলে গেছে হেঁসেলের মেনু। তাই আমাদের প্রশ্ন, কিভাবে আমাদের এই যুদ্ধের আসল দাম দিতে হচ্ছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব। আমেরিকা আর ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরেই বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, আর আমরা ভারতীয়রা এই যুদ্ধের অংশ না হয়েও ক্ষতির তালিকায় আমরা সর্বপ্রথম। চলুন কারণগুলো একটু খতিয়ে দেখা যাক। বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরা সামরিক শক্তিতে আমেরিকার সাথে সরাসরি লড়াই করা কঠিন, এটা ইরান খুব ভালো করেই জানে। তাই তারা বেছে নিয়েছে এক ভিন্ন কৌশল, যাকে বলা হয় ইকোনমিক চোকিং বা অর্থনৈতিক শ্বাসরোধ। বিশ্বের প্রায় 20% তেল এবং এলএনজি যাতায়াত করে অত্যন্ত সরু একটি সামুদ্রিক পথ, স্ট্রেট অফ হরমুজ দিয়ে। ইরান এই জলপথে মাইন বিছিয়ে দিয়ে কার্গো জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। আমেরিকা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেও ছোট নৌকোর মাধ্যমে ছড়ানো এই মাইনগুলি খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন। তাই পরিস্থিতিও হাতের বাইরে চলে যাচ্ছে। এর ফলে গোটা পৃথিবীতে জ্বালানির হাহাকার শুরু হয়েছে। জ্বালানির অভাবে ভিয়েতনামে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে, আর বাংলাদেশে শুরু হয়েছে ফুয়েল রেশনিং। কিন্তু এই পরিস্থিতিতে ভারত কেন সবচেয়ে বেশি বিপদে? রান্নাঘর থেকে রানওয়ে, ভারত তার মোট চাহিদার 85% অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে, যার অর্ধেকটাই আসে মধ্যপ্রাচ্য থেকে। এর চেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত এলপিজি গ্যাসের প্রায় 90% আসে ওই হরমুজ প্রণালী হয়ে। কয়েকদিনের ব্যবধানে সাধারণ গ্যাসের সিলিন্ডারের দাম 60 টাকা বেড়েছে, আর কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে 115 টাকা, যা 1900 থেকে 2000 টাকায় গিয়ে ঠেকেছে। ব্ল্যাক মার্কেটে একটা সিলিন্ডারের দাম 3000 টাকাতেও বিক্রি হচ্ছে। গ্যাসেরই আকাশ ছোঁয়া দামের কারণে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাইয়ের মতো বড় বড় শহরে বহু রেস্তোরাঁ আজ কিন্তু বন্ধ হওয়ার মুখে। শুধু রান্নাঘর নয়, প্রভাব পড়েছে যাতায়াতেও। জ্বালানির অভাবে এয়ার ইন্ডিয়ার আভ্যন্তরীণ ফ্লাইটে $4000 পর্যন্ত ফুয়েল সারচার্জ বসিয়ে দিয়েছে, যা সাধারণ মানুষের কাছে আকাশপথে যাতায়াতকে প্রায় অসম্ভব করে তুলেছে। সরকারি অত্যাবশ্যকীয় পণ্য আইন বা এমার্জেন্সি কমোডিটি অ্যাক্ট প্রয়োগ করে সাপ্লাই চেনকে ঠিক রাখার চেষ্টা করছে। আমাদের ধারণা যুদ্ধ মানেই কেবল তেলের সংকট, কিন্তু এর প্রভাব আরও অনেক গভীরে। জ্বালানির দাম বাড়ার ধাক্কায় আমরা প্রথমেই ক্ষতিগ্রস্ত, কিন্তু আরও 3টে জায়গায় ঘনিয়ে এসেছে সবচেয়ে বড় বিপদ। প্রথম, কৃষিকাজের জন্য ব্যবহৃত সারের দাম বৃদ্ধি। দ্বিতীয়, ইন্টারনেটের সমস্যা। এবং তৃতীয়, আমাদের শিল্প খাতে একটা বড়সড় বিপর্যয়ের আশঙ্কা। ভারতে কৃষিকাজে ব্যবহৃত সারের প্রায় 1/3 আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাস সাপ্লাই ব্যাহত হওয়ায় ইতিমধ্যে দেশে সার উৎপাদন কমে গেছে, যা আমাদের কৃষি খাতে এক ভয়ঙ্কর বিপর্যয় সংকেত দিচ্ছে। পাশাপাশি চাল, পেঁয়াজ ও মশলার মতো প্রায় $8 বিলিয়ন কৃষিপণ্য রপ্তানি আজ মাঝপথে আটকে আছে, যা ভারতের মোট কৃষি রপ্তানির 20%। আরেকটি অদৃশ্য কিন্তু মারাত্মক বিপদ লুকিয়ে আছে ইন্টারনেটের দুনিয়ায়। ভারতের পশ্চিমমুখী ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% নির্ভর করে এই হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া আন্ডারসি কেবল বা সাবমেরিন কেবলের ওপর। যুদ্ধের কারণে যদি এই কেবলগুলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে ভারতের ব্যাংকিং সেক্টর, ক্লাউড সার্ভিস এবং আন্তর্জাতিক বাণিজ্য বা বিপিও কলের নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। শিল্পক্ষেত্রেও এই যুদ্ধের চেন রিয়াকশন মারাত্মক। তেলের একটা বড় উপজাত দ্রব্য হলো সালফার। গোটা বিশ্বের প্রায় 90% সালফার আসে এই তেল শোধনাগার থেকেই। এই সালফার থেকে তৈরি হওয়া সালফিউরিক অ্যাসিড তামা, কোবাল্ট, নিকেলের মতো গুরুত্বপূর্ণ ধাতু উত্তোলনে অপরিহার্য। অর্থাৎ এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে আগামী দিনে এসি, ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে কম্পিউটারের মাইক্রোচিপ উৎপাদন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমাদের মূল প্রশ্ন হলো, যুদ্ধের আসল দাম কোথা থেকে যাচ্ছে? অর্থনীতিবিদদের মতে তেলের দাম যদি টানা 3 মাস $100 থেকে $120 উপরে থাকে, তাহলে বিশ্বজুড়ে জিডিপি 0.5 থেকে 0.1% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সোজা অর্থ হলো তীব্র মুদ্রাস্ফীতি এবং ব্যাপক হারে চাকরি হারানো, যা সরাসরি কোপ পড়বে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর। বিশ্ব নেতারা বা রাজনীতিবিদরা এই যুদ্ধের আর্থিক ক্ষতি নিজেদের পকেট থেকে মেটাবেন না। এই যুদ্ধে সম্পূর্ণ বিল গুনতে হবে আমার আপনার মতো সাধারণ নাগরিকদেরই। পরিস্থিতি এতটাই জটিল
যদি আজ যুদ্ধ থেমে যায়, তবু সাপ্লাই চেন আর অর্থনীতি স্বাভাবিক হতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে। আমরা হয়তো বিশ্ব রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রাখতে চাই, কিন্তু রাজনীতি তার প্রভাব থেকে আমাদের মুক্তি দেয় না। হাজার মাইল দূরের কোনো দেশে কি ঘটছে সেটাই আজ আমাদের নিত্যদিনের ডাল ভাতের দামে নির্ধারণ করে দিচ্ছে। তাই আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সচেতন থাকাটা আজ আর কোনো বিলাসিতা নয়, বরং আমাদের টিকে থাকার জন্য এক চূড়ান্ত প্রয়োজনীয়তা।